হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আজ আরেকটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হলাম। বিষয়টি হচ্ছে সর্বজনীন বদলি আশ্বাসের কর্মসূচি স্থগিত শিক্ষকদের। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আশ্বাসে শূন্য পদে সর্বজনীন বদলির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ও লং মার্চ কর্মসূচি স্থগিত করা হয়েছে। সব ইংরেজিধারী শিক্ষকদের বদলির আওতায় আনতে শীঘ্রই একটা প্রস্তাবনা তৈরি করে শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিতে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। রোববার ১৯ জানুয়ারি দুপুরে বদলি প্রত্যাশী শিক্ষকদের এমন আশ্বাস দেওয়া হয়। এর আগে শিক্ষকদের পক্ষে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ের আলোচনায় যায়। পরে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির ইংরেজিধারী সব শিক্ষকদের বদলির বিষয়টি শুনেছেন ও শিক্ষকদের বদলির আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেন। একই সঙ্গে সব ইংরেজিধারী শিক্ষকদের কীভাবে বদলির আওতায় আনা যায় দ্রুত সময়ের মধ্যে তার একটি প্রস্তাবনা তৈরি করে মন্ত্রণালয় এনটিআরসি চেয়ারম্যানের কাছে জমা দিতে বলেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা দ্রুত সময়ের মধ্যেই বদলি বিষয়টি নিয়ে আলোচনা করবেন এবং পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন। এ সময় এনটিআরসির চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান বলেছেন, বর্তমানে জারিকৃত বদলি নীতিমালার কিছুটা সংশোধন করলেই বদলি বিষয়ক সমস্যার সমাধান হবে। এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এ অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা জানিয়েছে, বর্তমান সরকার এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি প্রজ্ঞাপন জারি করেছে বা নিরসন নয়, বৈষম্য সৃষ্টি করে শিক্ষক কর্মচারীদের হতাশ করেছে। তাই সর্বজনীন বদলি প্রজ্ঞাপন জারি করতে হবে। তারা জানায়, এমপিভুক্ত হাজারো শিক্ষক নিজ নিজ এলাকা থেকে কয়েকশো কিলোমিটার দূরে সামান্য বেতনে চাকরি করে আসছে। দূরে চাকরি করায় তাদের নানা ধরনের সমস্যায় মানসিকভাবে চরম হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন, যার ফলে ক্লাসে পাঠদান কার্যক্রমে মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে। অনেক শিক্ষক স্বজন হারানোর সংবাদ পেয়েও বাড়িতে গিয়ে জানাজা দাফন কাফন এর কাজে অংশগ্রহণ করতে পারেন না, যা খুবই বেদনাদায়ক। শিক্ষকরা জানেন, বদলি প্রত্যাশীরা এই নীরব কান্না বুকে ধারণ করে মনোকষ্ট নিয়ে চাকরি করছেন, অথচ বদলি চালু করতে সরকারের কোনো আর্থিক বাজেটের প্রয়োজন নেই। ২০২১-এর এমপিও নীতিমালার আগে সব এমপিও নীতিমালায় এমপিভুক্ত ইংরেজিধারী শিক্ষকদের বদলি চালুর বিষয়টি উল্লেখ ছিল। ১লা আগস্ট শুধুমাত্র এনটিআরসির সুপারিশপ্রাপ্তদের পারস্পরিক বদলি প্রজ্ঞাপন দেয়, যা ১% শিক্ষকেরও উপকারে আসছে না। বর্তমানে সরকারের সঙ্গে বারবার যোগাযোগ করলে সর্বজনীন বদলির আশ্বাস দিয়েও শুধুমাত্র এনটিআরসির সুপারিশকৃত শিক্ষকদের বদলির প্রজ্ঞাপন জারি করে বৈষম্য নিরসনের পরিবর্তে বৈষম্য সৃষ্টি করে শিক্ষক কর্মচারীদের হতাশ করে। শিক্ষক কর্মচারীদের এই ক্রান্তি লগ্নে এই সরকারের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি। হ্যালো ভিউয়ার্স, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ঘন্টি বাজিয়ে দিন।